খারাপ হয়েছে, সেই খারাপের কথা যদি আমার ভালো মুখ দিয়ে বলি, আমি কিন্তু নিজেও ভালো থাকতে পারবো না। আমার চেষ্টা করতে হবে আমার নিজেকে কীভাবে পরিশুদ্ধ পরিমার্জিত রাখতে পারি। আমি প্রত্যেকটা কথার পিছনে কিন্তু কথা রাখছি। তো আজকে ফকির আবুল সর বাবা যে আমি জানি না কোন মতামত নিয়ে আসছে, যে শরীয়ত মারফত গান করতেছে আজকে, এটা মনে হইতেছে এটা আম করছে ভালো গায়ে, যারা ওই যে এখানে সেখানে যারা গান টান করে না, ফকিররা জিকির করে, বেলাবাইটা বাইরে পড়ে, মুন্সিরা পরের বাড়ি খায়, হ্যাঁ মোল্লারা সারা জীবন খায় যায় আর নিজেরা খাওয়ায় না, এই সমস্ত কথাবার্তা যেগুলো তো একজন আরিফ দেওয়ান একজন ফকির আবুল সরকারের কাছে মানুষের আশা করতে পারে না। আমাদের কথাবার্তা ওজন হতে হবে অনেক সাবলীল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত মায়াবী, অত্যন্ত হৃদয়গ্রাহী, যে কথাগুলো মানুষ শুনলে ঘুমন্ত মানুষ জাগৃত হয়ে যাবে, অসত্য পথ ত্যাগ করে তার সত্য পথকে ধারণ করবে। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, বাবাজি জবাব দেবেন আল্লাহ বর্তমানে কোথায় আছে? আমি তার জবাব দিয়েছিলাম, পৃথিবীতে যাহা নিত্য, যাহা সত্য, যাহাই সুন্দর, তাহাই আমার প্রভুর অবলীলার হাসি সৌন্দর্য। এবার আসা যাক, পবিত্র হাদিস কুরসিতে বলেছেন, আলা কুল্লে সাইন মুকাদ্দির আলা কুল্লে সাইন মহিন, আল্লাহ ফলে ফুলে গন্ধে সর্বগতি সর্ব জায়গায় বিরাজিত। সে ফুলেও আছে, ফলেও আছে, বৃক্ষেও আছে, সে গন্ধেও আছে। এটা আপনি অস্বীকার করেন? অস্বীকার করার কোনো অবকাশ নেই। সে বিধায় আল্লাহ তোমার মাঝেও আছে, আমার মাঝেও আছে। কারো মধ্যে সে প্রস্ফুটিত বিকশিত, কারো মধ্যে সে অন্ধকারে সে পর্দা দিয়ে আবৃত করে রেখেছে। সে প্রভু সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারে। যাক, আমি এত কথা বলবো না। প্রশ্ন তুমি করেছো, আমি তোমার প্রত্যেকটি প্রশ্নের জবাব দেবো। আমি অনুরোধ করবো, যদি গান গাইতে গিয়ে আজান দেয়, আজান বন্ধ করে দেবো। আজানের পরেও যদি সময় আপনার থাকে, আপনারা বসেন, আমি প্রত্যেকটি কথা জবাব দিয়ে এখান থেকে বিদায় নিই। আশেকে রাসূল জনাব দেলোয়ার ভাই সাহেব 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। স্বামী এবং স্ত্রী যখন মেলামেশা করে, সেটি একটি সময়, এটা বিধিরই বিধান। এটা হচ্ছে যৌবিক চাহিদা। এই যৌবিক চাহিদার মাধ্যমে প্রভু সৃষ্টি জগতে মানব বাগানকে সৃষ্টি করিয়াছে। তবে সেখানে কিছু সিস্টেম নিয়ম আছে। বাজান,
আল্লাহ রসুলের মহব্বত ছাড়া সেই কর্ম যদি কেউ করে, আল্লাহ রসুলের নাম ছাড়া, বিসমিল্লাহির রহমানির রাহিম ছাড়া যদি কেউ জমির মধ্যে বীজ বপন করে, ওইটা বাজার তুষ হয়ে যায়, তাতে চাল হয় না। কারণ বিশ্বাসীদের সাথেই প্রভু আছেন। যে বিশ্বাস করে না তার সাথে কোনো কথা নেই। যে বিশ্বাস করেন, নামকে বিশ্বাস করেন, তার মধ্যেই সে সুফল পেতে পারে। তো আমি ছোট্ট একটি গান অল্প অল্প করে করবো, তারপরে অন্যগুলো কথা আছে, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করবো। একটু মেহরবানি করে নিয়ে কথা বলুন করবেন। বাজান, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এই ইবাদত মানুষকে সঠিক পথে নেবে এবং তাকে জান্নাতবাসী করবে, নাকি? এটাই তো বিষয়। কিন্তু প্রেম দর্শনে আমরা বলি, আমরা দোজখে ভয় পাই না, জান্নাতেও আশা করি না। আমরা চাই প্রভুর দয়া, ভালোবাসা। আমরা চাই প্রেম। লাভ ইজ গড, গড ইজ লাভ। প্রেমই পরম, পরমই প্রেম। যেখানে প্রেম সেখানেই আল্লাহ, যেখানে আল্লাহ সেখানেই প্রেম। প্রেম ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্যারান্টেড নয়। যেখানে প্রেম আছে সেখানে ইবাদত আছে। বাজান, এখন প্রশ্ন হলো, এটা তো আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। আমার নামাজ যদি আল্লাহ বেহেস্তে যাবে, এরকম তো কোনো বিষয় না। আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমি পরকালে জান্নাত পেতে পারি যদি মালিক আমার কপালে রাখে। এটা আমার আলোচনার বিষয়। কিন্তু আমার কাছে প্রশ্ন করেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি প্রশ্ন? যে বাবাজি, আমি আপনার কাছে জানতে চাই, মূলত আল্লাহ কোন ইবাদতে খুশি? প্রশ্ন করছে না? এই জবাব দেবেন না গান শুনবেন? জবাব দিতে হবে। এই জবাব দেওয়ার পরে সময় থাকলে গান গাবো। মানুষ কর্ম করার আগে তাকে নিয়ত করতে হয়, ইন্নামাল আমাল বিনিয়াত। নিয়ত যদি তার সঠিক হয়, সাধনায় তার সিদ্ধি হয়। নিয়তে যদি ভেজাল থাকে, তার সাধনার মধ্যে ভেজাল থাকে। এবার আসা যাক, একটা হচ্ছে ইনসানিয়াত হক, একটা হচ্ছে আল্লাহর হক। আপনাদের কাছে প্রশ্ন করি, আমি যদি আমার বাবাজি আবুল সরকারের কাছ থেকে 5,000 টাকা দান নেই, এইটা যদি আমি তাদের পরিশোধ না করি, আল্লাহ আমার মাপ দিব? দেবে না। আমি যদি কারো অন্তরে কষ্ট দিই, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করতে পারে? আল্লাহ অনেকগুলো কাজ করতে পারে না। আমি যদি সন্তান হয়ে পিতা মাতাকে খেদমত না করি, পিতা মাতার অন্তরে কষ্ট দিই, আল্লাহ আমাদের মাফ করতে পারবো নি? এইটা হচ্ছে ইনসানিয়াত হক। এবার আসেন, যতক্ষণ পর্যন্ত মানুষ ইনসানিয়াত হককে প্রতিষ্ঠিত করতে পারবে না, তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝাইতে পারছি? ইনসানিয়াত হককে প্রতিষ্ঠিত আগে করতে হবে। আমার কথাগুলো হয়তো বুঝতে সমস্যা হতে পারে। ইনসান মানে মানুষ। মানুষের যে অধিকার, এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে এসেছেন প্রফেট, মেসেঞ্জার, নবী এসেছেন, পয়গাম্বর এসেছেন, এসেছেন আল্লাহর উলিয়া উলিয়া পীর মাশায়েখ। কেন এসেছেন? একটা মাত্র কারণ, সেটা হলো হিউম্যান রাইটস, মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। মানব অধিকারকে যে প্রতিষ্ঠিত করতে পারলো না, তার শরীয়ত নাই, তার তরিকত নাই, তার হাকিকত নাই, তার মানবত নাই, সে হিন্দুও না, মুসলিমও না, বৌদ্ধ না, সে মানব নামের কলঙ্ক। পশুর চেয়ে নিকৃষ্ট। রাখলাম। বা তুমি আগামী দিনে যদি আমার সাথে শরীয়ত মারফত গান কখনো হয়, তো তোমার একটু চিন্তা ভাবনা করে গান গাই দেবো যে ফরিদপুরে তুমি যা লোকে গান টান করো বাবা, ওইভাবে আমার সাথে গান গায়ও না, আর ওইভাবে গান গাইলে তোমার সাথে আমি গান গাবো না। কারণ দুইটা ভালো কথা শুনতে আসছি, ভালো কথা দুইটা বলতে আসি। এই ভালো কথা যদি শুনতে না পারি, বলতে পারি গিল্লা চর্চা, এই মোল্লারা মসজিদে মাদ্রাসা এইটা ওটা করে আমার কানে কানে করছে। সালার বাপ ডাকায় দিতাম আজকে আমার এলাকা, তুমি আইসো, আমার এলাকার বদনাম হইব, এই জন্য আজকে সাইডা দিলাম। তুমি যেটা কইছো এটা মানুষের কাছে কইলে তোমার বিপদ আছে বাবা। তো বাজান, পরনিন্দা পুত্র শোক দিনে দিনে বাড়েরও। এই পরনিন্দা করো না, নিজের সমালোচনা করো। যে আত্মসমালোচনা করতে পারে, নিজেকে যে গবেষণা করতে পারে, সে হচ্ছে বড় গবেষণা। যিনি আত্মার সমালোচনা করতে পারে, সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী এবং গুণী এবং সে মানি। সে বিনায় নিজের সমালোচনা করো, অন্যের কথা বলে লাভ নাই। আমরা ফকিরা ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। এই ফকিরা খোদার দিয়া কিভাবে লাভ করবে, আমরা কোন কর্ম করলে মানবতকে হাসিল করে মাওলার কাছাকাছি যেতে পারবো, এই বিষয়টা আমরা আলোচনা করি। ওই বলবি এইটা করলো, ওইটা করলো, এইটা করলে কিলাকিলি শুরু হইবে, মারামারি হবে। তাই বলছি, ফেতনা ফেসাদ সৃষ্টি করে তোমার আমার মতো পোশাকধারী ব্যক্তিরা।
সাধুর পোশাক গায়ে দিয়ে চুরি করে। লালন সাইজি গান তুমি বলেছ, সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য বলার কথা তো শরীয়তই বলছে, কি বাজান? সুপথে চলতে বলছে, সত্য কথা বলতে বলছে, এটা আমার শরীয়তের বাণী। এই বাণীটা শুধু শরীয়তে হবে কেন, তরিকত, হাকিকত, মারুফত, সর্বধর্মের সর্বশ্রেণীর মানুষের জন্য এই কথাটা প্রযোজ্য। যাহা সত্য তাহাই ধর্ম, যাহা মিথ্যা তাহাই পাপ। তো গানটি আমি করি, দেখা যাক কি হয়। তুমি আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি তোমার চিন্তা চেতনায়, তোমার আদর্শে, তোমার প্রকৃতিতে, তোমার আচারে ব্যবহারে তোমাকে নিজেকে সত্য মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্যই আদমকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দিয়েছেন। তাই বলেছেন ফিল্লাহ খলিফা, একমাত্র মানুষ হচ্ছে আমার প্রতিনিধি। তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিয়ে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের হৃদয়ে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের হৃদয়ে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। গানে ছিল যে খায় ভাই সে ভাসে পেল যে আশ্রয়। আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসকে আদম দিয়া। খাইল মাছেতে গিলিয়া, নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসকে আদম দিয়া। দমে দমে হাত করে সেই যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসকে আদম দিয়া। দমে দমে হাত করে সেই আদম, দমে দমে হাত করে সেই আদম। মাছের উদর হতে সে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে
দুঃখের জামিনী ছিল আসত গভীর হইয়া, শরীয়ত মারফতের পালা শুনতেছেন আপনারা, আল্লাহ রাসূলের আমার সলেমান শাহ আশেকান হইয়া। আমার যাহা প্রশ্ন ছিল সুন্দরভাবে তার জবাব দিয়া যায়। আমার কাছে প্রশ্ন করে ভুলে নাই এই হত ভাগায়, ভুলে নাই এই হত ভাগায়, এই হত ভাগায়, ভুলে নাই এই হত ভাগায়, এই হত ভাগায়, ভুলে নাই এই হত ভাগায়। আমার কথা ছিল পূর্বের কথা টানালো আমি না, যুক্তি তর্কের মাধ্যমেই শরীয়ত প্রধানটা করতে হয়, তবে কুতর্ক নয়, কেন সুতর্কে থাকে। গাছের গোড়ায় কি আছে? বিসি। গ্রামের বড় গ্রাম আছে, দেশের পরেও দেশ আছে, কথার পরেও কথা আছে। গাছের গোড়ায় বিসি, বিসির মধ্যেই তো গাছ। আমিও বাবা মানি তোমার কথা, কিন্তু এই বিসির চোখলাটা যে আছে, এই চোখলাটা ফালাই দিলে গাছ হইব নি? ওই চোখলাটাই আমার শরীর হয়। টাকার দাম বেশি না বাক্সের দাম বেশি? টাকার দাম বেশি। যে বাক্সে টাকা রাখে বলে এটা টাকার বাক্স। তো মূল্যবান টাকা রাখতে হলে বাক্সের প্রয়োজন আছে। তোমার মারুফতকে শরীয়তের আবরণ দিয়ে আবৃত করে রাখছে বলে তুমি মূল্যবান। কি বাজার কথা আছে না? তা আমি কব না ফকিরা জিকির করে বেলা বাংলা বাইরে পড়ে এই 3 টাকা দামের কথা তো এখন কষ্ট হয় না। এখন গান গবেষণা করার বিষয়, এখন চোখ বন্ধ করে গান গবেষণা করি। সারা জীবনে পাল্লাপাল্লি করছে, আল্লাহ মালিকদম সব বলছে পাল্লা দিয়ে আল্লাহরে পাওয়া যায় না। পাল্লা চাইয়া দিয়া খোদাকে প্রেমের মাধ্যমে লাভ করতে হয়, এই প্রেমটাকে প্রতিষ্ঠিত করতে হয়। আত্মকে সমর্পণ করতে হবে, এটা আমার শরীয়ত দিয়েছে বিধান। প্রমাণ রইয়াছে বাজার আল্লাহর পবিত্র কোরআন। আমি একবার নয়, আমি শত সহস্রবার মানি দেব। আমিও সেই নিবেদিত মানুষ। আমি একজন কাবেল মসজিদের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছি। সে বিধান নাই। তুমি আমাদের কেন্দ্রে কইরা ওই যে যারা কুকর্ম করে, মারামারি করে, লাফালাফি করে, ওই তাদের কথা যদি তুমি একটা ভালো মানুষের সাথে বলো, তাহলে তোমার কথাটা যথার্থ মূল্যায়ন হবে না। ব্যক্তি অনুসারে তোমাকে কথা বলতে হবে, তাইলে বুদ্ধিমানের জ্ঞানী লোকের বহিঃপ্রকাশ ঘটবে। বাইপাস কিডনি হৃদরোগ, বাংলা বলে হৃদরোগ, ইংরেজি বলে হার্ট। কিডনি যেখান থেকে খাবার খাদ্য ফিল্টার করা হয়, যাকে কিডনি বলে। পরিপাকতন্ত্র মানে লিভার, পাকস্থলী। কয়েক কিডনি ট্রান্সফার হয়। হার্টের চিকিৎসা তো আগে হয়নি, এখন হয়। বরং তোমাদের তথ্য দিয়ে রাখি, আজ থেকে 450 বৎসর আগে একজন সুফিবাদের আলেম, তার নাম ইবনে সিনা। এটা ইতিহাস, হিস্টোরি। আজ থেকে 450 বৎসর আগে ইবনে সিনা এক ব্যক্তি পারস্য দেশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সর্বপ্রথম দয়াল নবী সিনা চাককে কেন্দ্র করে ওইটাকে গবেষণা করে তিনি মানুষের যে অপারেশন করতে হয় এই শৈল চিকিৎসাটা আবিষ্কার করছে ইবনে সিনা। তিনি একজন পরহেজগার লোক ছিল, তিনি একজন ইবাদত কর্মেলা ব্যক্তি ছিলেন। এই ইবনে সিনার মাধ্যমে সারা বিশ্বে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল। সেটাকে গবেষণা করে তিনি শৈল চিকিৎসক হিসেবে তিনি সর্বপ্রথম অস্ত্রোপচার করার পদ্ধতিটা বাহির করেন। আর তার সূত্র ধরে আমেরিকা, ইংল্যান্ড, আরব দেশ সহ, ভারত সহ ওই ইবনে সিনার সূত্র ধরে ডক্টর দেবী সেটি, ব্যাঙ্গালোর সবচেয়ে বড় হার্টের চিকিৎসক, তিনি সেই ইবনে সিনার সূত্র ধরেই তার জীবনে কয়েক হাজার অপারেশন তিনি করেছেন। বলে রয়েছে একজন সুফি সাধক, একজন আউলিয়া, একজন পরহেজগার, নাম তার ইবনে সিনা। দেখলাম এটা আজকের আবিষ্কার নয়, এটা 450 বৎসর আগে। এই জায়গাতে এই কথাই আমি রাখি, অনেক কথা বলছেন তিনি মনের মতন, সবাই মনের মতন, মনের মতন, সবাই মনের মতন, মনের মতন, সবাই মনের। যদি কারো গায়ে ডায়াবেটিক্স রোগী হয়, ইংরেজি বলে ডায়াবেটিস, বাংলায় বলে ভূমূত্র।
আমাকে কিছু গায়ক বাড়িয়েছে, প্রত্যেক আসলে গান থেকে বাইরে যায়, ওইটা ডায়াবেটিসে রুগী, গোডাউনে মাল জমা ধরে রাখতে পারে না, সকালে এক্সারসাইজ করতে হয়, ব্যায়াম করতে হয়, হয়নি? মিষ্টি খাওয়া হারাম। আসলে কি মিষ্টি খাওয়া হারাম? আসলে কত বেমারে আক্রান্ত, ওর জন্য মিষ্টি খাওয়া হারাম। যদি সুগার লেভেল 12-র উপরে 14, 15, 20, 22 হয়, তার জীবনের জন্য মিষ্টি খাওয়া ডাক্তার হারাম করে দেয়। মিষ্টি খাওয়া হারাম না, মূলত রোগে আক্রান্ত হইলে তোমার ভালো জিনিসটা হারাম হয়ে যায়। জ্বর হইলে প্যারাসিটামল খাইলে যায় ভালো হইয়া। হাড় যদি কারো ব্লক হয়, ওপেন হার্ট সার্জারির মাধ্যমে অপারেশন করে ডাক্তার ওই রক্তনালীকে দেয় সচল করিয়া, তাতে রুগী যায় ভালো হইয়া। কিডনি যদি কারো ড্যামেজ হয়, ডায়ালিসিস করতে হয় হসপিটালে যাইয়া। যদি কিডনি বাতিল হইয়া যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া কিডনি ট্রান্সফার করা যায়। বাংলাদেশেও হয়, ইন্ডিয়াতে যায়। বাজান কিডনি পরিবর্তন করার লাগিয়া পরিপাকতন্ত্র লিভার যদি কারো যায় নষ্ট হইয়া, বাজান 50-60 লক্ষ 1 কোটি টাকা খরচ করলে এই পরিপাকতন্ত্র, সিঙ্গাপুরে একটা হসপিটাল আছে রানী এলিজাবেথ হসপিটাল, ওই হসপিটালে গেলে ওইটা দেয় গো সারাইয়া, তাই পরিবর্তন করিয়া। এবার যদি ব্রহ্মরুতে হয় ক্যান্সার, ক্যান্সার হইলে নাই কোনো অ্যান্সার। ইংল্যান্ডে একটা হসপিটাল আছে বাজার, ওই হসপিটালে যদি 2-2.5 কোটি টাকা খরচ কইরা ওই ব্রহ্মরুতে করে ট্রান্সফার, ওই ক্যান্সার হইতে ওই ব্যক্তি যায় ভালো হইয়া। এই জায়গাতে প্রশ্ন করছে বাজান আমার কৌশল করিয়া, যদি কারো স্বভাব নষ্ট হইয়া যায়, কোন ইনজেকশন, কোন ট্যাবলেট, কোন বড়ি খাইলে স্বভাব রোগ যাবে ভালো হইয়া। আমার কাছে প্রশ্ন করেছে বাজান, কৌশল করিয়া জবাব তোমার দিব সবাই দিয়া। আপনি জবাব দেবেন? জবাব দেবেন নি? স্বভাবের রোগ হইলে এটা কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো চিকিৎসক তার চিকিৎসা দিতে পারে না, কোনো ঔষধে সেই রোগ ভালো হয় না। তবে সেই রোগটা ভালো হয় কিভাবে? শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবাস 7 সালে তাওয়াতে বেরিয়া, এক জামানা সাহাবাস 7 সালে তাওয়াতে বেরিয়া। তুমি 100 বৎসর ইবাদত করে তোমার চরিত্র ভালো করতে পারো না, তুমি যদি কোনো আল্লাহর পরহেজগার বান্দার সাথে একটি আত্মযাপন করো, সঙ্গ করো, তোমার সমস্ত জীবনের ব্যাধি ভালো হয়ে যাবে। পরশের ঘর্ষণে কাঁচা লোহাও পরশ হয়ে যায়। তাই বাজার সত্য মানুষের সঙ্গ করলে অনিত্য, দেহটা অনিত্য থাকে না, সেটা নিত্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এই পর্যন্ত মোটামুটি আমি রাখি। আবার নামের সুদাই এই জগতে করতে হবে ভক্ষণ। আমার কাছে প্রশ্ন করছে আমি কি দরুদ বিশ্বাস করি কিনা, পড়ি কিনা। তুমি একটু পড়তে, আমি যদি না দাঁড়াইতাম তাহলে তুমি বুঝতে পারতাম আমার প্রশ্ন করার দরকার ছিল না, যে আমি ওই আদর্শের মানুষ যারা কি দরুদ মানে না, বিশ্বাস করে না। বাজান, তাই না? এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। এর পূর্বে এই দেশটার নাম ছিল কি? পাকিস্তান। পাকিস্তানের পতাকা বাংলাদেশের পতাকা কি একরকম নাকি? পাকিস্তানের পতাকা চামতারা, আমাদের তো লাল সবুজের পতাকা। আচ্ছা, পাকিস্তানের আগে এই দেশটা কি ছিল? ব্রিটিশ ছিল। ব্রিটিশের পতাকা কি আমাদের ওই পাকিস্তান বাংলাদেশের পতাকার মতো না? আচ্ছা, ব্রিটিশের আগে কি ছিল? মোগল সাম্রাজ্য। কি ছিল? মোগল সাম্রাজ্য। এই মোগল সাম্রাজ্যের পতাকা ব্রিটিশে ব্যবহার করে দেয়, ব্রিটিশের পতাকা পাকিস্তান ব্যবহার করে দেয়। পাকিস্তানিকে যখন খেলাইছি আমরা, দেশ যখন স্বাধীন করছি, এখন আমাদের লাল সবুজের পতাকা। বাজান, বাংলাদেশে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে বানায় ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। সত্য না মিথ্যা? পলিস্টারের পাতলা কাপড়, 3 টাকা গজ। কিন্তু এই 3 টাকা গজের কাপড়ে যখন উড়ায়, এইটা যদি কোনো বাংলাদেশের নাগরিক যদি সম্মান না করে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। হয়নি? রাষ্ট্রদ্রোহী মামলা হয়। রাষ্ট্রদ্রোহী মামলা সর্বনিম্ন সাজা হলো 12 বছর। আর যে নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি করতেন না। বাংলাদেশ আছে, এর আগে পাকিস্তান, পাকিস্তান থাকতে পারেনি, ছিল ব্রিটিশ, ব্রিটিশ থাকতে পারেনি, এর আগে ছিল মোগল সাম্রাজ্য। এটা ক্ষণস্থায়ী।
এই ক্ষণস্থায়ী পতাকাকে যদি কেউ সম্মান না করে তার রাষ্ট্রদ্রোহী মামলা খাইতে হয় 12 বছরের জেল। আর যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীকে যারা দাঁড়ায় সম্মান করবে না তারা নবীর উম্মত না, আল্লাহর বান্দাও না। তাই খালি নবীর উম্মত হতে হলে নবীকে সম্মান প্রদর্শন করতে হবে, আল্লাহকে মানতে হবে। তাই আমি নবীন বলি কিয়ামত বলি না হয়ে ফেরেশতা খোদা, না হয়ে নবী দুনিয়া, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা নবীজি আমার উম্মতের কান্ডারি নবী। চিনল না আবু জাহেল, চিনল না আবু লাহাব, চিনিল বনের হরিণী, চিনিল হযরত বেলাল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। كماله كصفات جاب زمانه حسنات جميع كساله صل على وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। শুধু আমি মানি না, এই আসলে যারা গান শুনতে আসছে প্রত্যেকে আমার নবীকে সম্মান করে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব যে, সালাম আমি করব যে নবীর মনে বড় আশারে ছিল আমি যাব বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব হাত নাইব করি, পাখি দৈব
বড় আশারে ছিল আমি যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বিয়ে করি, যাও না ও ভাই সঙ্গে লয়ে, আমি কি পাটরি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বিয়ে করি, যাও না ও ভাই সঙ্গে লয়ে, আমি কি পাটরি। সঙ্গে যদি না নাও রে বলি, বিয়ে মদিনা। সঙ্গে যদি না নাও রে বলি, বিয়ে মদিনা। এই গরিবের সালাম দিও মদিনার বাসায়, ওরে আমার নামে খুশিবাজি, আমার নামে খুশিবাজি, আমার নামে দুটিবাজি দিও সে রওজায়। মনে বড় আশারে ছিল আমি যাব মদিনায়। মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওরে সালাম আমি করিব গে, সালাম আমি করিব গে, নবীজি রওজায়। মনে বড় আশারে ছিল আমি যাব মদিনায়। মনে বড় আশারে ছিল আমি যাব মদিনায়।